আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি প্রিভিয়াস প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এমনভাবে পড়ে দেওয়া হয় যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আমাদের কিন্তু সামনে যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষাগুলোর জন্য আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো হয়েছিল সে প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়। সো আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে রাখেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা কমন পেতে পারেন আপনাদের সামনের পরীক্ষার জন্য। সো আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা। মোট 13টি পদ তিনি রচনা করেন। 7, 9 থেকে 13, 18, 19, 36, 40, 42, 45 নং পদ তিনি রচনা করেন। আর 24 নং পদটিও কাহ্নপাই রচনা করেন, তবে সেটি খুঁজে পাওয়া যায়নি। সো চর্যাপদে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? তিনি হচ্ছেন কাহ্নপা। আর মোট কয়টি পদ রচনা করেছেন? 13টি। এপিক শব্দের পরিভাষা মহাকাব্য। এপিক শব্দের পরিভাষা মহাকাব্য। এপিক শব্দের পরিভাষা মহাকাব্য। আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক। আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক। আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। ইনকিলাব শব্দের অর্থ আন্দোলন বা বিপ্লব। ইনকিলাব শব্দের অর্থ আন্দোলন বা বিপ্লব। ইনকিলাব শব্দের অর্থ আন্দোলন বা বিপ্লব। ইনকিলাব হচ্ছে আরবি শব্দ, এর অর্থ বিপ্লব, আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। বয় রস্যিকার, ভয় দীর্ঘইকার, রস্যইকার, মূর্ধন্য অস ক আকার, বিভীষিকা। বয় রস্যিকার, ভয় দীর্ঘইকার, তারপর হচ্ছে মূর্ধন্য স রস্যইকার ক আকার, বিভীষিকা। বয় রস্যইকার, ভয় দীর্ঘইকার, মূর্ধন্য স রস্যইকার ক আকার, বিভীষিকা। চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800। বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। খনার খ্যাতির কারণ হচ্ছে বচন। খনার খ্যাতির কারণ বচন। খনার খ্যাতির কারণ হচ্ছে বচন। খনা প্রধানত কৃষকদের কৃষিকার্যে উপযোগী বচন রচনা করতেন। ধাঁধা ও ছড়া লোকসাহিত্যের প্রাচীন শাখা। শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ শশ যোগ অঙ্ক। শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ শশ যোগ অঙ্ক। শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ শশ যোগ অঙ্ক। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় ইবলিশ। আচ্ছা, ইবলিশ যেহেতু মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়, সো ইবলিশ হচ্ছে এই কাহিনীতে স্থান পেয়েছে হচ্ছে সামাজিক শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ মানুষের প্রতিবাদ ও প্রতিরোধ। আর অন্যদিকে পায়ের আওয়াজ পাওয়া যায়, নরকে লাল গোলাপ, বর্ণচড়া, এগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। সেগুলো হচ্ছে আমাদের পায়ের আওয়াজ পাওয়া যায়, নরকে লাল গোলাপ, বর্ণচোরা। সে নাকি আসবে না, এ বাক্যে না অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সংশয়। সে নাকি আসবে না, এখানে না অব্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সংশয়। যেমন প্রশ্ন তুমি খাবে না, এটা দিয়ে যে তুমি খাবে না, এটা দিয়ে কোন এই না দিয়ে, এই না অব্যয় দিয়ে কি প্রকাশ করতেছে? প্রশ্ন, যে তুমি খাবে না, এটা তো একটা প্রশ্ন, তাই না? তারপর স্কুল যাবে না, এই যে আমরা যখন কেউ স্কুলে যেতে না চায় বাচ্চারা, তখন আমরা যখন তাকে জিজ্ঞাসা করি বিস্ময় হয়ে বা অবাক হয়ে যে কেন স্কুলে যাবে না, তো এভাবে বলি না যে স্কুলে যাবে না, তো এই না দিয়ে বোঝা হচ্ছে বিস্ময়। আর সে কি রহিম না, এটা একটা অনুমান, মানে আমরা যখন কাউকে দেখে বলি না যে তুমি কি ওইটা না, ও না, সেটা একটা অনুমান। তো সে কি রহিম না, এখানে না অব্যয়টি হচ্ছে অনুমান। আর সে নাকি আসবে না, এখানে এই না অব্যয় দিয়ে বোঝায় সংশয়। পোস্টাল কোড কি হিসেবে কি নির্দেশ করে? পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা।
পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। বাজার শেষ করে বাড়ি বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? আকাঙ্ক্ষা। বাজার শেষ করে বাড়ি এই সেন্টেন্সটিতে কোন গুণের অভাব রয়েছে? অভাব রয়েছে আকাঙ্ক্ষা। ব্যাখ্যাটা দেখি। বাজার শেষ করে বাড়ি বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। কেন? কারণ বাজার শেষ করে বাড়ি যাব এটা লেখা হলে বাক্যটি দ্বারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেত। তো যেহেতু এখানে আমরা বাজার শেষ করে বাড়ি পর্যন্ত শেষ করে দিয়েছি, এরপরে যে যাব কথাটা লিখিনি, এটা দিয়ে যে সেন্টেন্সটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা একটা আকাঙ্ক্ষা জাগে। তাই এই সেন্টেন্সটিতে যে কোন গুণের অভাবের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? এই যে বর্গমূলের মতো যে চিহ্নটা সেটা। ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? বর্গমূলের মতো যে চিহ্নটা সেটা। জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা? নাটক। জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা? নাটক। জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা? নাটক। আচ্ছা, কোনটিতে বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহৃত হয়নি? সেটা হচ্ছে এই যে এটা। কারণ বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করার নিয়ম হচ্ছে আমাদের স্থানের পরে কমা, তারিখের পরে কমা, তারপর হচ্ছে সাল। তো এটা হচ্ছে যখনই আমরা কখনো এইভাবে যদি আমরা লিখি, মানে আমাদের সঠিক সময় লেখার যে নিয়ম সেটা হচ্ছে প্রথমে স্থানের পরে কমা, তারিখের পরে কমা, এরপর হচ্ছে সাল। কর্মে ক্লান্তি নাই যার এক কথায় প্রকাশ অক্লান্ত কর্মী। কর্মে ক্লান্তি নাই যার এর এক কথায় প্রকাশ হচ্ছে অক্লান্ত কর্মী। ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গল। ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গল। ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গল। কোন দুটি যৌগিক বর্ণ? ওই এবং হচ্ছে ও। কারণ ওই যুক্ত হয়েছে স্বরেয় প্লাস রস্বই নিয়ে, আর ও যুক্ত হয়েছে স্বরেয় প্লাস রস্যাও দিয়ে। তাই এই দুটি হচ্ছে আমাদের যৌগিক বর্ণ, কারণ এই দুটিকে গঠন করার জন্য দুইটি মৌলিক বর্ণের প্রয়োজন পড়ে। তাই ওই এবং ও হচ্ছে যৌগিক বর্ণ। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি ব্যয়কুণ্ঠ। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি ব্যয়কুণ্ঠ। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি ব্যয়কুণ্ঠ। যে হিসাব করে ব্যয় করে মিতব্যয়ী। যে হিসাব করে ব্যয় করে তাকে বলা হয় মিতব্যয়ী। যে হিসাব করে ব্যয় করে তাকে বলা হয় মিতব্যয়ী। যে হিসাব করে ব্যয় করে না তাকে বলা হয় অমিতব্যয়ী। যে হিসাব করে ব্যয় করে না তাকে বলা হয় অমিতব্যয়ী। যে ব্যয় না করে শুধু সঞ্চয় করতে চায় তাকে বলা হয় কৃপণ। যে ব্যয় না করে শুধু সঞ্চয় করতে চায় তাকে বলা হয় কৃপণ। যে আয় বুঝে ব্যয় করে সে হচ্ছে হিসাবী। যে আয় বুঝে ব্যয় করে তাকে বলা হয় হিসাবী। সঞ্চিতা কোন কাব্যের কাব্য সংকলন? কাজী নজরুল সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? তা হচ্ছে কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। প্রপরা অপসামনী এটি কোন ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। প্রপরা কোন ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। প্রপরা কোন ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। মৃত্যুক্ষুধা গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। She is fond of listening. She is fond of listening. She is fond of listening. Fond of বা of এর পরে of যেহেতু একটি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যে ভার্ব বসে তার সাথে আইনজি যুক্ত হয়। So she is fond of listening. Direct speech. She told me to stand up. এর direct speech হবে she said to me stand up. She told me to stand up. এর direct speech হবে she said to me stand up.
Which is correct sentence? This is a fact. Which is a correct sentence? Which is the correct sentence? তা হচ্ছে this is a fact. The antonym of the word baddie এর অ্যান্টোনিম হচ্ছে well বা goody. baddie এর অ্যান্টোনিম হচ্ছে well বা goody. baddie এর অ্যান্টোনিম হচ্ছে well বা goody. ক্লাস যদি মানে ক্লাসে যদি স্টুডেন্ট থাকে তাহলে টিমে হচ্ছে প্লেয়ার থাকে, এটা হচ্ছে অ্যানালজি। ক্লাসে যেমন স্টুডেন্ট থাকে টিমে প্লেয়ার থাকে। Vice versa refers that terms being exchanged. Vice versa refers that terms being exchanged. Vice versa refers to terms being exchanged. She aspires for a scientific career. She aspires মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বা আকুলতা। So she aspires for a scientific career. Procession is a religious term. Procession is a religious term. Procession is a religious term. Procession মানে হচ্ছে মিছিল বা শোভাযাত্রা। Procession 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 এর অর্থ হচ্ছে মিছিল বা শোভাযাত্রা, আর এটা হচ্ছে religious term. Correct sentence হবে though he is strong, he is lazy. Though he is strong, he is lazy. When wisdom brings no profit, to be wise is to suffer is taken from King Oedipus. When wisdom brings no profit, to be wise is to suffer is taken from King Oedipus. When wisdom brings no profit, to be wise is to suffer is taken from King Oedipus. RAM means random access memory. RAM এর full form হচ্ছে random access memory. Turjo cut down the tree with an axe. Turjo cut down the tree with an axe. Turjo cut down মানে হচ্ছে গাছ কেটে ফেলা, cut down মানে গাছ কেটে ফেলা। So Turjo cut down the tree with an axe. He advised me to give up smoking. He advised me to give up smoking. To give up something মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। He advised me to give up smoking. 50 miles is a long distance. 50 miles is a long distance. Hamlet is written by William Shakespeare. Hamlet is written by William Shakespeare. Hamlet is written by William Shakespeare. I wish I were a magician. I wish I were a magician. I wish থাকলে সেন্টেন্স যদি I wish থাকে এরপরে হয় হচ্ছে I were, ঠিক আছে? So I wish I were a magician. Quorum fits best with the meaning required number. Quorum হচ্ছে একটি বিশেষায়িত টার্ম। So quorum fits best with the meaning required number. Quorum Q-U-O-R-U-M quorum. Q-U-O-R-U-M quorum. Q-U-O-R-U-M quorum fits best with the meaning required number. কোয়ারাম একটি বিশেষায়িত টার্ম। কোনো মিটিং বা অন্য কিছু অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যে সংখ্যক লোক প্রয়োজন হয় তাকে কোয়ারাম বলে। উদাহরণস্বরূপ বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার জন্য কোয়ারাম সংখ্যা 60, অর্থাৎ কমপক্ষে 60 জন সংসদ সদস্য উপস্থিত না হলে অধিবেশন শুরু হবে না। সো কোয়ারাম হচ্ছে রিকোয়ার্ড নাম্বার। QUORUM কোয়ারাম। ট্যাক্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল। ট্যাক্সের অ্যাডজেক্টিভ ট্যাক্সেবল। ট্যাক্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল। Whom did she accuse? এর রাইট প্যাসিভ ভয়েস হবে who was accused by her. Whom did she accuse? এর রাইট প্যাসিভ ভয়েস হবে who was accused by her. The correct sentence, here comes he. Here comes he. বাক্যের শুরুতে here দেয়ার থাকলে সেই বাক্য ইনভার্সন হয়, অর্থাৎ উল্টা করে ব্যবহৃত হয়। So here there তারপর ভার্ব তারপর সাবজেক্ট। So here
এই যে হেয়ার, হেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট। হেয়ার কামস হি, হেয়ার কামস হি, মানে এটা যদি এরকম হতো যে হি কামস হেয়ার, তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হতো না যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাট হেয়ার দেয়ার যদি বাক্যের শুরুতে বসে তখন সে বাক্যটা ইনভার্সন আকারে ব্যবহৃত হয়, তখন যেটা হয় হেয়ার ফার্স্টে আসে, তো ভার্ব ভার্বের জায়গায় থাকে, এরপর সাবজেক্টটা থার্ড নাম্বার পজিশনে চলে যায়। সো হেয়ার কামস হি, এটা হবে কারেক্ট সেন্টেন্স। দ্য ল্যাটিন এক্সপ্রেশন আই স্ট্যান্ডস ফর ideast. The Latin expression IE stands for ideast. IDEST, ideast. The Latin expression IE stands for ideast. Come on, it is time to go home. Home হচ্ছে noun. Come on, it's time to go home. এখানে home হচ্ছে noun. A mental illness is in which somebody has a strong desire which they cannot control to steal things, এর মানে হচ্ছে ক্ল্যাপটোমানিয়া। মানে এটা এক ধরনের রোগ, যে রোগের মাধ্যমে হচ্ছে যে চুরি করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এটার ইংলিশটা হচ্ছে, মানে এই রোগটার নাম হচ্ছে ক্ল্যাপটোমানিয়া। It is time you realized your mistake. It is time you realized your mistake. It is time, it is high time থাকলে, it is time, it is high time থাকলে এরপরে 2+V1 ব্যবহৃত হয়, অথবা সাবজেক্ট প্লাস V2 ব্যবহৃত হয়। সো ইট ইজ, এই যে ইট ইজ টাইম আছে, তো এরপরে V2 ফর্ম ব্যবহৃত হয়েছে, যে ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেক। আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি, আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি। আমরা ম্যাথকে স্কিপ করব। সকল নেটওয়ার্কের জননী কোনটি? ইন্টারনেট। সকল নেটওয়ার্কের জননী ইন্টারনেট। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোমোথেরাপি। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোমোথেরাপি। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোমোথেরাপি। টমেটোতে অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। কোনটি সোয়াইন ফ্লুয়ের ভাইরাস? H1N1। সোয়াইন ফ্লুয়ের ভাইরাস হচ্ছে H1N1। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চুম্বক হিসেবে। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চুম্বক হিসেবে। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চুম্বক হিসেবে। টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? উত্তরাঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? উত্তরাঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? উত্তরাঞ্চল। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? আচ্ছা, বাংলাদেশে বসবাসকারী প্রায় সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথ্য ভাষা আছে, কিন্তু লিখিত ভাষা নেই। উপরিউক্ত অপশনগুলোর মধ্যে চাকমা, রাখাইন, মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা আছে। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব লিপির নাম হচ্ছে মনখেমের। মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব লিপির নাম অহমিয়া। আর রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব লিপির নাম বর্মী অথবা মনখেমর। আর সাঁওতালদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কথ্য ভাষা আছে, কিন্তু নিজস্ব বর্ণমালা নেই। সো আমাদের দেশে বসবাস করে সব ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীরই হচ্ছে নিজস্ব ভাষা আছে, ঠিক আছে। তো পার্থক্য শুধু এতটুকু যে ওদের ভাষাটা হচ্ছে শুধুমাত্র কথ্য ভাষা, লিখিত ওদের ভাষা নেই। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলার প্রথম রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। বাংলার প্রথম রাজা কে ছিলেন? শশাঙ্ক। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সেক্টরের সংখ্যা ছিল 11টি, এটা আমরা সবাই জানি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম মৈত্রী। ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসের নাম মৈত্রী। মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান
আচ্ছা, বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। সো বর্তমানে হচ্ছে আগারগাঁওতে। মুক্তিযোদ্ধা জাদুঘর বর্তমানে ঢাকার আগারগাঁওতে। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়া। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান বগুড়া। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান হচ্ছে বগুড়া। আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? সিয়েরা লিওন। আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? সিয়েরা লিওন। আচ্ছা, এটা 2016 সালে, এটা হবে না। ভারতের রাষ্ট্রপতির নাম হচ্ছে আচ্ছা, উপরাষ্ট্রপতির নামটা জানি না, এই মুহূর্তে বলতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন ভারতের উপরাষ্ট্রপতির নাম, বর্তমানে যিনি আছেন তার নামটা। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যের নিকটতম গ্রহ বুধ। কুয়েতের রাজধানীর নাম কুয়েত। কুয়েতের রাজধানীর নাম কুয়েত। ILO এর সদর দপ্তর জেনেভাতে। ILO এর সদর দপ্তর জেনেভাতে। ILO এর সদর দপ্তর জেনেভাতে। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। আচ্ছা, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নামটাও কাইন্ডলি একটু জানাবেন। বর্তমান প্রেসিডেন্ট শ্রীলঙ্কার। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ বায়ু প্রবাহ। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ বায়ু প্রবাহ। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও সাদা। তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।